সর্বপ্রথম দেখতে পাওয়া যাচ্ছে না? এই ক্যামেরাটা একটু সাইড করা যায়? এই ক্যামেরাটা, এই বড় ক্যামেরাটা একটু সাইড করা যায়? এই ট্রাইপডটাকে করছে। আপনারা বসুন, বসুন, ওনাদের সময় দিন, ওনারা করছেন, আপনারা বসুন। সবাই দেখতে পাচ্ছেন? এবার প্রথমেই সভামঞ্চে আজকের সভার সঞ্চালক এবং নির্বাচনী কমিটির চেয়ারম্যান মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সহযোদ্ধা শুভাশিস চক্রবর্তী সহ জেলা সংগঠনের চেয়ারম্যান মগরাহাট পূর্বের বিধায়ক সদস্যা নমিতা সাহা, সংগঠনের সভাপতি সুন্দরবন সাংগঠনিক জেলার এবং মন্দিরবাজার বিধানসভার বিধায়ক ভাতৃপ্রতিম জয়দেব হালদার, রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অন্যতম সহযোদ্ধা সদস্য সম্মানীয় বঙ্কিমচন্দ্র হাজরা, স্থানীয় বিধায়ক মগরাহাট পশ্চিম বিধানসভার গিয়াসউদ্দিন মোল্লা মহোদয়, কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার থেকে শুরু করে কাকদ্বীপের সম্মানীয় বিধায়ক মন্টুরাম পাখিরা, পাথর প্রতিমার বিধায়ক প্রবীণ নেতা সম্মানীয় সমীর কুমার জানা সহ জেলা পরিষদের সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশাল, রয়েছেন সহকারী সভাধিপতি শ্রীমন্ত মালি, অধ্যক্ষ মুজিবুর রহমান মোল্লা থেকে শুরু করে সব জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য, গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি, দলীয় পদাধিকারী, আমি সকলকে একসাথে আমার কৃতজ্ঞতা প্রণাম জানাচ্ছি। আপনারা অনেকক্ষণ ধরে সভাস্থলে এসে উপস্থিত হয়েছেন, যার সমর্থনে আজকে এসছেন আমাদের সবার প্রিয় বাপি হালদার, আমার পূর্ববর্তী বক্তা। তিনিও আপনাদের কাছে তার আবেদন রেখেছেন। দুর্যোগের সময়, বর্ষা বাদলের দিন, কখনো রোদ কখনো বৃষ্টি, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। ভাই আপনারা বসে পড়ুন, পিছনের লোকেরা দেখতে পাচ্ছে না, একটু বসে পড়ুন, ওখানে জায়গা থাকলে একটু বসে পড়ুন। বর্ষা বাদলের দিনে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে। আমরা জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন, এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন জায়গায় কর্মসূচি করছি। আজকে তো প্রকৃতির গর্জন শুরু হয়ে গেল এবং যে 5 দফায় ভোট হয়েছে, আগামী পরশুদিন 6ম দফায় ভোট, আর আগামী 1 তারিখ 1 জুন আমাদের এই জেলায় 4টে লোকসভা কেন্দ্রের ভোট রয়েছে। আমি আপনাদের বলতে চাই যে এই লোকসভা কেন্দ্রে মগরাহাট পশ্চিম, মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত এবং 2019 এবং 2021 বিধানসভা এবং গত লোকসভা নির্বাচনে আপনারা একবার 46,000 আর একবার 50,000-এর ব্যবধানে আমাদের প্রার্থীকে জিতিয়েছিলেন। এই মগরাহাট সংগ্রামপুরের মাটি তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্জয় ঘাঁটি। যে সংখ্যায় মানুষ আজকে উপস্থিত হয়েছে, এই বৃষ্টির সময়, বর্ষার সময় হাতে ছাতা নিয়ে, কেউ ভিজে ভিজে আমাদের সভায় উপস্থিত রয়ে সশরীরে আমাদের সমর্থন জানিয়েছে। আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। তার কারণ যারা বৃষ্টিতে ভিজে সভায় আসে
তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে আগামী 1 তারিখ কষ্ট হলেও গরম পড়লেও লাইনে দাঁড়িয়ে ভোটটা জোড়া ফুলে দিয়ে বহিরাগতদের বিতাড়িত করবে। যারা বৃষ্টিতে ভিজে সভা শোনে, যারা গরমে পুড়ে সভা শোনে, তারা শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে আর তাকে চোখে দেখতে আসেনি, তারা সিদ্ধান্ত নিয়ে এসছে যে বগড়াহাটের জমি তৃণমূলের দুর্জয় ঘাঁটি এবং আগামী দিন যারা বাংলাকে বঞ্চিত করে রেখেছিল সেই বহিরাগত নেতাদের ভোট বাক্সে জবাব আগামী দিন বগড়াহাটের মানুষ দেবে। আমি আপনাদের বলবো যে গত 10 বছর ধরে কেন্দ্রে বিজেপির সরকার ক্ষমতায়, যারা আজকে সভায় এসছেন, আপনারা দেখেছেন 10 বছর আগে দেশের পরিস্থিতি কি ছিল আর আজকে দেশের পরিস্থিতি কি। 10 বছর আগে মূল্যবৃদ্ধি কোথায় ছিল আর আজকে মূল্যবৃদ্ধি কোথায়। মায়েরা এসছেন বিপুল সংখ্যায়, দিদি বৌদিরা এসছেন, বোনেরা এসছেন। 10 বছর আগে একটা রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা, আজকে সেই রান্নার গ্যাসের দাম 1000 টাকা। 10 বছর আগে একটা ডিম যদি বাজারে কিনতে যেতেন, একটা ডিমের দাম ছিল 2 টাকা 2.5 টাকা, আজকে একটা ডিমের দাম বাজারে 7 টাকা। 10 বছর আগে 1 কিলো চা পাতা যদি কিনতে যেতেন বাজারে, তার মূল্য ছিল 100 টাকা কেজি, আর আজকে 2024 সালে 1 কিলো চা পাতার দাম 280 টাকা কেজি। 10 বছর আগে 1 কিলো রসুনের দাম ছিল 70 টাকা কেজি, আজকে বাজারে 1 কিলো রসুনের দাম 430 টাকা। 1 লিটার সর্ষের তেলের দাম ছিল 50 টাকা, আর আজকে 1 লিটার সর্ষের তেলের দাম 160 টাকা, কোথাও 70 টাকা। 1 লিটার কেরোসিনের দাম ছিল 17 টাকা, আর আজকে 1 লিটার কেরোসিন তেলের দাম 75 টাকা। গরিব মানুষ রান্নায় জিরে ব্যবহার করে, সেই জিরের উপর জিএসটি বসিয়েছে নরেন্দ্র মোদীর সরকার 18%। আর বড় লোকদের বাড়িতে হিরে থাকে, সেই হিরের উপর জিএসটি 0%। এই হচ্ছে নরেন্দ্র মোদীর গরিব দরদি সরকারের উদাহরণ। একদিকে আমাদের সরকার গরিব মানুষকে প্রতি মাসে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 1000 টাকা করে মাসিক পাঠাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে। প্রতি মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আমাদের সরকার 1000 টাকা দিচ্ছে। অন্যদিকে নরেন্দ্র মোদীর সরকার সেই 1000 টাকাটা আপনার পকেট কেটে 1200 টাকায় রান্নার গ্যাস দিয়ে দিল্লিতে নিয়ে চলে যাচ্ছে। এই ভোট এই বহিরাগত স্বৈরাচারী অত্যাচারীদের উচিত শিক্ষা দেওয়ার ভোট। এই ভোট শুধুমাত্র তৃণমূলের প্রতিনিধিকে জেতানোর ভোট নয়। এই জেলা তো আমাদের প্রাণের থেকেও প্রিয়, আমার কর্মভূমি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মভূমি। আমি পরিবারের লোকেদের কাছে কোনোদিন ভোট চাইতে আসি না, নিজের মা বাবার কাছে যেমন কেউ ভোট চায় না, এই জেলার বৃহত্তর মানুষ আমাদের পরিবার, প্রত্যেকটা মা ভাই বোন আমাদের পরিবারের অংশ। পাশেই আমার লোকসভা, মগরাহাট পশ্চিম থেকে বেরোলেই তো আমার লোকসভা। একদিকে আমার লোকসভা, একদিকে মগরাহাট পূর্ব জয়নগর। এখানে লড়াইটা তৃণমূল বনাম বিজেপির নয়, মগরাহাট পূর্বের সাথে লড়াই মগরাহাট পশ্চিমের, আর জয়নগরের সাথে লড়াই মথুরাপুরের, যে জয়ের ব্যবধানে কে 1 নম্বরে থাকবে। আগামী 1 তারিখ এই দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে 4টে লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে। আমি একটু আগে ভাঙড়ে সভা করে এলাম। মানুষের সর্বস্ব যা আমি স্বতঃস্ফূর্ততা, ভালোবাসা এবং সব জায়গায় আমি যে মানুষের সমর্থনের জোয়ার লক্ষ্য করেছি, যত দিন যাচ্ছে তৃণমূলের উপর জনসমর্থন বাড়ছে। আমি আপনাদের বলতে পারি, যাদেরকে এই কেন্দ্রের সরকার 10 বছর ধরে নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত, শোষিত করে রেখেছে, এই বহিরাগতদের বিদায় দেওয়ার ভোট আগামী 1 তারিখের ভোট।
আমি 3 মাস ধরে রাস্তায়, আপনারা মাথায় রাখবেন, আমি 3 মাস ধরে রাস্তায়, আমি মানুষের চোখের মুখের ভাষা বুঝি। এই বহিরাগত বাংলা বিরোধী বিজেপির বিদায় আসন্ন, কেউ আটকাতে পারবে না। 1 তারিখ যখন ভোট দিতে যাবেন, তখন খালি মাথায় রাখবেন যে এই কেন্দ্রের সরকারের মেয়াদ খালি আর 3 দিনের। 4 তারিখ ভারতবর্ষের কেন্দ্রের সরকার পরিবর্তন হতে চলেছে, কেউ আটকাতে পারবে না। এবং সেই সরকারের নির্ণায়ক ভূমিকা যাতে বাংলার মানুষ এবং তৃণমূল কংগ্রেস পালন করে, মগরাহাট পশ্চিম থেকে 50,000-এর বেশি ব্যবধানে জিতিয়ে আমাদের প্রার্থী বাপি হালদারকে আপনারা সংসদে পাঠাবে। আমি আপনাদের বলছি, আমি তো এখানকার ছেলে, আমি সারা বছর ডায়মন্ড হারবারে কাজ করেছি। আপনারা যাতায়াতের ক্ষেত্রে এই সিরাকল উস্তিতে সারা বছর আপনাদের সাথে দেখা হয়, আপনারা আমাকে দেখেছেন আমি ডায়মন্ড হারবারে কি কাজ করেছি। আমি আপনাকে বলছি, যে ডায়মন্ড হারবার মডেলের কথা বলা হয়, সারা ভারতবর্ষ জুড়ে যে ডায়মন্ড হারবার মডেল, ডায়মন্ড হারবার মডেল, ডায়মন্ড হারবার মডেল দৃষ্টান্ত স্থাপন করেছে। আগামী দিন 3 লক্ষ ভোটে মথুরাপুরে জিতবে বাপি হালদার। আর এই লোকসভা কেন্দ্রের সাথে জয়নগর, মথুরাপুর আর যাদবপুরে প্রথম বাস্তবায়িত করে দেখাবো আমরা ডায়মন্ড হারবার মডেল, আমার গ্যারেন্টি। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি আপনাদের কথা দিচ্ছি, এই বিজেপির সরকার বাংলার মানুষের 100 দিনের টাকা জোর জবরদস্তি বন্ধ করে রেখেছে। আমরা দিল্লিতে গেছিলাম, এখানে গিয়াসউদ্দিন মোল্লা, মন্টুরাম পাখিরা, এখানে সুভাষিস চক্রবর্তী, বঙ্কিমদা, যোগরঞ্জন হালদার, অলোক জোয়ালদাতা সহ বিধায়ক যারা আছে, জয়দেব হালদার থেকে শুরু করে সমীর জানা থেকে শুরু করে সবাই দিল্লিতে গেছিল। 3 দিন আমরা অবস্থান বিক্ষোভ করেছি। আপনি জানেন, মহিলাদের চুলের মুঠি ধরে বার করে দিয়েছে বিজেপির অধীনস্থ সিআইএসএফ আর দিল্লি পুলিশ। তার কারণ, গরিব মানুষের হয়ে আমরা টাকা চাইতে গেছি। আমরা সেদিনকে শপথ নিয়েছিলাম যে এদের কাছে আমরা আর মাথা নত করব না। মমতা বন্দ্যোপাধ্যায় ফেব্রুয়ারি মাসের 3 তারিখ কলকাতার রেড রোডে ঘোষণা করেছিল যে দক্ষিণ 24 পরগনা জেলার 6.5 লক্ষ 100 দিনের পারিশ্রমিক প্রকৃত প্রাপক, যাদের টাকা নরেন্দ্র মোদী বন্ধ করে রেখেছে, আমাদের মামাটি মানুষ সরকার তাদেরকে টাকা দেবে। ফেব্রুয়ারি মাসে 6.5 লক্ষ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে আমরা টাকা পৌঁছে দিয়েছি। আমরা খালি দক্ষিণ 24 পরগনা জেলায় প্রায় 83 লক্ষ জনকে প্রতি মাসে বিনা পয়সায় বিনামূল্যে রেশন দিচ্ছি। আমরা এই দক্ষিণ 24 পরগনা জেলায় 20 লক্ষ মায়েদের, দিদিদের, বোনেদের, বৌদিদের প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি। আমরা এই দক্ষিণ 24 পরগনায় প্রায় 27 লক্ষ বোনেদের কন্যাশ্রী দিয়ে আর্থিকভাবে সমৃদ্ধ করেছি, পাশে দাঁড়িয়েছি। এই দক্ষিণ 24 পরগনার রিপোর্ট কার্ড আমি দিয়ে গেলাম। আজকে 23 তারিখ, এখনো 7 দিন ভোটের প্রচার শেষ হওয়ার আগে সময় রয়েছে। ভোট যদি 1 তারিখ হয়, এই মাসে 31-এর দিন, তার মানে 30 তারিখ হচ্ছে প্রচারের শেষ দিন। এখনো 1 সপ্তাহ রয়েছে। আমি বিজেপির যে কোনো নেতাকে চ্যালেঞ্জ করব, যারা মানুষের পাশে কোনোদিন দাঁড়ায়নি, কোভিড থেকে শুরু করে আমফান, একমাত্র পাশে পেয়েছেন তৃণমূল কংগ্রেসকে। আপনার স্বার্থে, আপনার অধিকারকে সামনে রেখে একমাত্র তৃণমূল কংগ্রেস লড়েছে। আমি আপনাদের সাক্ষী রেখে আজকে ক্যামেরার সামনে বলে যাব যে বিজেপির যারা ভোট চাইতে আসছে, যদি বুকের পাঁটা থাকে আর এক বাপের বেটা হয়, আপনি মগরাহাট পশ্চিম সহ মথুরাপুর লোকসভা জুড়ে বিস্তীর্ণ বুথ জুড়ে একটা জায়গা বেছে নিন, মঞ্চ বাঁধুন, 10 বছর মোদির রিপোর্ট কার্ড নিয়ে আসুন, আর 10 বছর আমাদের রিপোর্ট কার্ড নিয়ে আসবো। মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ 24 পরগনার জন্য কি করেছে, আর আমাদের সরকার দক্ষিণ 24 পরগনার জন্য কি করেছে।
আমি আপনাকে বলছি, তথ্য পরিসংখ্যান সামনে রেখে লড়াই হবে। যদি এদের মাঠের বাইরে না করতে পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, আমি কথা দিচ্ছি। ভাই তোমরা ভিজো না, হাতে ছাতা ধরো, এখনো 7 দিন আছে, 10 দিন আছে, সবাইকে সুস্থ থাকতে হবে। সবার জীবন আমাদের কাছে মণিমুক্তের মতো, কেউ ভিজবেন না, কেউ ভিজবেন না। ছাতা নেই, ছাতা নেই। এই দিকটা শেডের ভিতরে ঢুকিয়ে দাও না কোনোভাবে। আপনারা এদিকে চলে আসুন, ভিজবেন, এখানে চলে আসুন, আমরা ব্যবস্থা করছি। ব্যারিকেডটা খুলে এখানে নিয়ে এসো। আমি আপনাদের বলছি, 5 দফায় ভোট হয়েছে। আমি দক্ষিণ 24 পরগনার মানুষের কাছে অনুমতি নিয়ে গেছিলাম যে আপনারা আমাকে অনুমতি দিন বাকি 41টা লোকসভায়, যাতে আমি এদের রফা দফা করে আসতে পারি। এই 4টে লোকসভা কেন্দ্র আপনারা আপনাদের দায়িত্বে রাখুন, মানুষ কথা দিয়েছিল। আজকে দক্ষিণ 24 পরগনায় আমি ঢুকে গেছি। আগামী 7 দিন এই মাটিতে থাকবো, যে বুথে যেতে বলবেন যাব, যেখানে পৌঁছাতে বলবেন পৌঁছাবো, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব, বাংলা বিরোধীদের উৎখাত করতে লড়াই করব। বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো। প্রথম দফায়, দ্বিতীয় দফায়, তৃতীয় দফায়, চতুর্থ দফায় আর পঞ্চম দফায় ভোট হয়েছে। আমি আপনাদের বলছি, 5 দফায় যে ভোট হয়েছে, কুচবিহার থেকে শুরু করে হাওড়া, হুগলি, আমরা এদের ঘাড়, মাথা, কোমর আর মেরুদণ্ডটা ভেঙে দিয়েছি। ষষ্ঠম দফায় আগামী পরশুদিন ভোট। ষষ্ঠম দফায় আগামী পরশুদিন ভোট। মেদিনীপুরের মানুষ আর জঙ্গলমহলের মানুষ ভোট দেবে, এদের হাঁটু আর পাটা ভাঙবে। আর 1 তারিখ আমরা রয়েছি, এদের হাত আর কনুইটা ভাঙবো। 3 লাখ আর 4 লাখ ভোটে এদের হারাবো। ডায়মন্ড হারবারে আমি রয়েছি, ডায়মন্ড হারবারে আমি রয়েছি, 4 লাখ ভোটে হারাবো। আপনারা 3 লাখ ভোটে হারাবেন তো? মথুরাপুর থেকে হারাবেন তো? মায়েরা হারাবেন তো? এতদিন তো আমি বলিনি, আজকে আমি বলছি, বাপি জিতবে। মথুরাপুর লোকসভার দায়িত্ব আমার, আমার কাঁধে আমি তুলে নিচ্ছি, চিন্তা করবেন না। আমি গত 1 মাসের মধ্যে আমি কুলপিতে সভা করেছি, আমি পাথর প্রতিমাতে গেছি। আমি যেভাবে মানুষের সমর্থন লক্ষ্য করেছি সর্বত্র, তৃণমূল কংগ্রেস আগামী দিন জিতছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আপনারা দেখেছেন কিভাবে বিজেপি আপনাদের বঞ্চিত করে রেখেছে। এমনকি গতকাল হাইকোর্টের অর্ডারে আপনাদের যে ওবিসি রিজার্ভেশন, বিচার ব্যবস্থার একাংশকে কাজে লাগিয়ে ভারতীয় জনতা পার্টি আপনাদের থেকে সেই স্বীকৃতি কেড়ে নিতে চেয়েছে। মমতা ব্যানার্জি বলেছে কাটতে দেবো না। যতদিন আমরা এই মাটিতে আছি, আমরা বৈষম্যের রাজনীতি করতে দেব না, আমরা বিভাজনের রাজনীতি করতে দেব না, আমরা বিচ্ছিন্নতাবাদের রাজনীতির প্রশ্রয় দেব না। বৈচিত্র্যের মধ্যে একতাই আমাদের মূল মন্ত্র। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা বৈচিত্র্যের মধ্যে একতার মূল মন্ত্রে বিশ্বাস করি। আর যদি কেউ ভাবে ধমকে চমকে আমরা এলাকা অশান্ত করব, সিএর নামে, এনআরসির নামে, আমাদের সরকার 2020 সালে যখন সিএ এনআরসি আনা হয়েছিল, 2019-এর ডিসেম্বরে আমরা বলেছিলাম করতে দেবো না, আজও বলেছি করতে দেবো না। ক্ষমতা থাকলে করে দেখা। রাহাত ইন্দোরির একটা শের আছে, সায়ারি। রাহাত ইন্দোরির একটা সায়ারি আছে।
আমার এই বাংলায় ভারতবর্ষের মাটিতে যা অধিকার, আমার সংখ্যালঘু ভাই, আমার তপশিলি মা, আমার তপশিলি বোনের একই অধিকার, আমার মতুয়া ভাইয়ের একই অধিকার, আমার নমশূদ্র বোনের একই অধিকার। এই ভারতবর্ষ কারোর পৈতৃক সম্পত্তি নয়, ভারতবর্ষের মানুষের সম্পত্তি। রাহাত ইন্দোরির একটা শায়েরি আছে, তিনি বলেছেন, কিরায়েদার হ্যায় জাতি মকান থোড়ি হ্যায়। এই যে আমরা বসবাস করছি, মানুষ, জনগণ বাংলায়, ভারতবর্ষের সমাজে গণতন্ত্রের শেষ কথা বলে। ভারতবর্ষের সরকার বা রাজ্যের সরকার হচ্ছে কিরায়েদার, জমিটা মানুষের, কেউ মালিক না, মালিক সাধারণ মানুষ। রাহাত ইন্দোরি বলেছে, কিরায়েদার হ্যায় জাতি মকান থোড়ি হ্যায়। किराएदार है जाति मकान थोड़ी है, सभी का खून है इस मिट्टी में शामिल, हिंदू मुस्लिम सिख ईसाई, सभी का खून है इस मिट्टी में शामिल, हिंदुस्तान किसी का बाप का थोड़ी है। এই মাটি দেশের 140 কোটি মানুষের মাটি, এই মাটি কারোর পৈতৃক সম্পত্তি নয়। যারা বৈষম্যের রাজনীতি করতে এসেছিল, 2014তে হারিয়েছি, 2016তে হারিয়েছি, 2019-এ 2.5 লাখ 3 লাখে হারিয়েছি, আর এবার 3.5 লাখ 4 লাখে হারাবো, কথা দিয়ে যাচ্ছি। এত তো চেষ্টা করেছো, ইডি লাগিয়ে, সিবিআই লাগিয়ে আমাকে দমানোর, চমকানোর, ধমকানোর পেরেছে? আরে গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে। আমরা বশ্যতা স্বীকার করি না, আমরা মেরুদণ্ড বিক্রি করি না। আমরা যদি মাথা নিচু করতে হয়, আমরা ঈশ্বরের কাছে করব, আল্লাহর কাছে করব, সর্বশক্তিমানের কাছে করব, মায়ের কাছে করব, বাবার কাছে করব, প্রবীণদের কাছে করব, অগ্রজদের কাছে করব, দিল্লির স্বৈরাচারীদের কাছে মাথা নিচু করব না। তোমার যত ক্ষমতা আছে তুমি প্রয়োগ করো, যত ক্ষমতা আছে। ইডি লাগিয়েছো, সিবিআই লাগিয়েছো, আধা সামরিক বাহিনী লাগিয়েছো, বিচার ব্যবস্থার একাংশ, সংবাদ মাধ্যম, আর এখন তো সংবাদ মাধ্যম এদের বন্ধু, যা দেখাতে চায় তাই দেখাবে। এই সন্দেশখালী মায়েরা দেখেছেন কিভাবে বিজেপি বাংলার মায়েদের ছোট করার জন্য সন্দেশখালী করেছে? দেখেছেন আপনারা? দেখেছেন সবাই? সন্দেশখালীর সন্দেশ বিজেপির খেলা শেষ। যে সন্দেশখালী করে গলা ফাটাচ্ছিল, সেই সন্দেশখালী এদের খেলা শেষ করে দিয়েছে। আমি আপনাদের বলছি, 1 তারিখ তো ভোট, এখনো 7 দিন আছে। আপনারা যারা এসছেন সবাই আমার পরিবারের সদস্য, আমি বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করছি। আপনারা যাবেন এলাকায়, ফিরে গিয়ে দুটো করে মানুষকে বলবেন আমি যেই কথাগুলো বলেছি, এবং গরম বেশি পড়লেও, বৃষ্টি হলেও, আজকে যে উৎসাহ উদ্দীপনা আপনারা সবাই দেখিয়েছেন, আগামী দিন একই উৎসাহ উদ্দীপনার সাথে 1 তারিখ নিজের ভোটটা দেবেন। আপনারা 3 নম্বর বোতাম টিপে, বাপি কত 3 নম্বর বোতাম, তো 3 নম্বর বোতাম টিপে বাপি হালদারকে জেতাবেন। আর বিজেপির নরেন্দ্র মোদীর ক্ষমতার চেয়ারের পায়াগুলো এক এক করে খসে খসে পড়বে আগামী 4 তারিখ। একমাত্র ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে তৃণমূল কংগ্রেস, আর আমাদের গরিব মানুষের 1,64,000 কোটি টাকা এই ভারতীয় জনতা পার্টির বাংলা বিরোধী বিজেপি আটকে রেখেছে। এত চেষ্টা করেছে, আপনাদের এলাকায় পাড়ায় কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে আপনাদের চমকানো, ধমকানোর চেষ্টা করবে। যত কেন্দ্রীয় বাহিনীর দাপাদাপি বাড়বে, তত জোড়া ফুলের উপর মানুষের জনসমর্থন বাড়বে। যত কেন্দ্রীয় বাহিনী যাবে, আরে 2014তেও তো কেন্দ্রীয় বাহিনী ছিল, 16তেও তো ছিল, কি করেছো বাবা?
জয়ের ব্যবধান বেড়েছে। পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী ছিল, 2021-এ কেন্দ্রীয় বাহিনী ছিল, 19-এ কেন্দ্রীয় বাহিনী ছিল। কেন্দ্রীয় বাহিনী তো আর ভোট দেবে না, পাহারা দেবে। ভোট তো মানুষ দেবে, ভোট তো ইডি সিবিআই দেবে না। ভোট কে দেবে? সাধারণ খেটে খাওয়া মানুষ। বিজেপির কাছে সব আছে কিন্তু মানুষ নেই, আর তৃণমূলের কাছে কিচ্ছু নেই কিন্তু মানুষ আছে, তাই হারাতে পারছে না। মানুষ শেষ কথা বলে। এরা বলেছে, মায়েরা জানেন বিজেপি, আমি আপনাদের একটা অডিও ক্লিপ শোনাচ্ছি, এখানে অনেক মায়েরা এসছে আমি দেখছি। আপনারা মায়েরা লক্ষ্মীর ভান্ডার পান? সবাই হাত তুলে বলুন তো, পান সবাই? লক্ষ্মীর ভান্ডার ডবল হয়েছে? ডবল হয়েছে? বিজেপির এক নেত্রী কুচবিহারের, তিনি বলেছেন লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে। শুনুন, আমি শোনাচ্ছি আপনাদের অডিও ক্লিপটা, শুনুন। শুনলেন কি ঔদ্ধত্য, দম্ভ, অহংকার ভাবুন। যে লক্ষ্মীর ভান্ডারে আমাদের মায়েরা উপকৃত হচ্ছে, এরা জিতে যাওয়ার পর 2019 সালে গরিব মানুষের 100 দিনের টাকা বন্ধ করেছিল, এবার বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে। আর যেই অডিও ক্লিপটা চালালাম আপনাদের মুখগুলো ছোট ছোট হয়ে গেল। আমার উপর ভরসা নেই? ভরসা নেই? আমি মরে গেছি? আমি মরে গেছি নাকি? যতদিন আমি বেঁচে আছি আর যতদিন আমাদের সরকার আছে, বুক দিয়ে আপনার লক্ষ্মীর ভান্ডার আগলে রাখবো। কেউ আপনার লক্ষ্মীর ভান্ডার স্পর্শ করতে পারবে না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী চাইলেও পারবে না, দেশের রাষ্ট্রপতি চাইলেও পারবে না। আপনি চেষ্টা করে দেখুন, চেষ্টা করে দেখুন। আপনাকে যেভাবে গণতান্ত্রিকভাবে ল্যাজে গোবরে করেছি, আগামী দিন পরিণতিটা আরো খারাপ হবে। আমি 3 মাস ধরে তো রাস্তায় সর্বত্র গেছি, প্রচার করেছি। আগামী 7 দিন তো এই মাটিতে থাকবো, যেখানে যেতে বলবেন যাব। কাঁধে কাঁধ মিলিয়ে লড়বো। এদেরকে কি করে গণতান্ত্রিকভাবে জবাব দিতে হয় তৃণমূল কংগ্রেস জানে। আর আমাদের যারা ভয় দেখাচ্ছে, আমরা মাথা নত করার লোক নই ভাই। অন্য ধাতুতে তৈরি বিশুদ্ধ লোহা দেখেছেন? লোহা যত পোড়াবেন, যত তাঁতাবেন, তত শক্তিশালী হয়। কাটবে যত, ঝরবে তত, ফুটবে তত ফুল, রক্ত দিয়ে লিখে যাব আমরা তৃণমূল। যত কাটবে তত বাড়বে। ঘাস ফুলের দল কোনোদিন কেটে শেষ করা যায় না। ঘাস যত কাটবে, ঘাস তত বাড়বে। ঘাস কেটে শেষ করা যায়? ঘাস কেটে শেষ করা যায়? মূর্খের স্বর্গে বাস করছে। আমি আপনাদের বলছি, মায়েরা, ভাইয়েরা যারা আছেন, যারা আজকে সবাই এসছেন, যারা গণমাধ্যমে, সংবাদ মাধ্যমে আমার বক্তব্য শুনছেন, আমি যেমনভাবে বলে দিয়ে গেলাম আপনার লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ করতে দেব না, আর একটা গ্যারেন্টি দিয়ে যাচ্ছি। আপনারা বাড়ির জন্য যারা আবেদন করেছেন, পঞ্চায়েতে নিবেদন করেছেন 3 বছর 4 বছর ধরে, আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলাম তার পদের প্রতি মর্যাদা সম্মান জানিয়ে যে আপনি শ্বেতপত্রটা প্রকাশ করুন যে বাংলায় হেরে যাওয়ার পর 2021 থেকে 2024 আর 17-18 থেকে যে আবাসের তালিকা তৈরি হয়েছে 6 বছর আগে, আপনি যদি প্রমাণ করতে পারেন 10 পয়সা আপনি বাংলার রাজ্যের সরকারকে দিয়েছেন, আমি রাজনীতি করব না, আমি রাজনীতি ছেড়ে দেবো। আজকে 2 মাস হয়েছে শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি। এরা মিথ্যেবাদী। এদের পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল সব মিথ্যে, সব 2 নম্বরই। আপনি আপনার এলাকায় যাবেন, দেখবেন কোনো ভদ্রলোক বিজেপি করে না, সব চোর, ছ্যাঁচোর, চিটিংবাজ, দুর্নীতিগ্রস্ত, পাতাখোর, 2 নম্বরই, সব বিজেপিতে। আমি একটা গ্যারেন্টি আপনাদের দিয়ে যাচ্ছি, আগামী 4 তারিখ ফল বেরোবে, আর 6 মাসের মধ্যে, আমি ডায়মন্ড হারবারেও বলে এসছি, আমি মগরাহাটেও বলে যাচ্ছি, মথুরাপুরেও বলে যাচ্ছি, যে আগামী 4 তারিখ ফল ঘোষণা হওয়ার পর 6 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে মানে এই বছর শেষের আগে
বাড়ির তালিকায় যাদের নাম রয়েছে, যারা সত্যি বাড়ির প্রকৃত প্রাপক, সত্যি মাথার উপর ছাদের প্রয়োজন, তাদের সবাইকে আমাদের সরকার বাড়ির প্রথম কিস্তির টাকা এই বছরের শেষের আগে অ্যাকাউন্টে পৌঁছে দেবে। আমাদের গ্যারেন্টি, আমি কথা দিয়ে গেলাম। আর আমি তো বলে গেলাম যে ডায়মন্ড হারবার মডেল করে দেখিয়েছি, সেই ডায়মন্ড হারবার মডেল যাদবপুর, মথুরাপুর আর জয়নগরেও করে দেখাবো। কারোর ক্ষমতা থাকলে আটকে দেখাবেন। করতে পারলে করো, লড়তে পারলে লড়ো, আর ধরতে পারলে ধরো, নইলে বাড়িতে বসে ঘুমিয়ে পড়ো, বাড়িতে গিয়ে শুয়ে পড়ো, বাড়িতে গিয়ে শুয়ে পড়ো। পারোনি তো, আমাকে হারাতে চায়। আমি তো বলেছি যারা আমাকে হারাতে চায় তারা আমার বিরুদ্ধে প্রার্থী হলো না কেন? বিজেপির প্রার্থী খুঁজতে 1 মাস লেগেছে। এবার ভোটের দিন বলবে তৃণমূল না পোলিংয়ে এজেন্ট বসতে দিচ্ছে না। আরে যার প্রার্থী খুঁজতে, প্রার্থী তো একজন হবে, যার প্রার্থী খুঁজতে 1 মাস লাগে, তার 2000 পোলিং এজেন্ট খুঁজতে কদিন লাগবে আপনি বলুন? একটা প্রার্থী খুঁজতে 1 মাস লেগেছে, প্রার্থী তো একজন, আর পোলিং বুথ 2000। আমাদের লোকেরা তো আর বিজেপির পোলিং এজেন্ট হয়ে বসতে পারে না। বিজেপির লোকেরা যারা রাজনীতি করছে, সিপিএম এর লোকেরা, তাদের হাতে তৃণমূলের কর্মীদের রক্ত লেগে আছে। আমরা মাথা নত করতে পারবো না। আর আমি কথা দিয়ে যাচ্ছি, যতদিন বাংলায় তৃণমূল কংগ্রেস আছে, আমরা আপনার ভরসা, আপনার সম্মানের অমর্যাদা হতে দেবো না। কোনো দিন বশ্যতা স্বীকার করে মাথা নত করবো না মায়েরা, আমরা কথা দিয়ে যাচ্ছি। আমরা অধিকার ছিনিয়ে আনতে জানি, আমরা লড়াই সর্বাত্মক সংগঠিত করতে জানি, আমরা মানুষের প্রাপ্য মানুষের হাতে তুলে দিতে জানি। যেভাবে 100 দিনের টাকা তুলে দিয়েছি, যেভাবে স্বাস্থ্যসাথীর কার্ড দিয়েছি, যেভাবে বিনামূল্যে রেশন দিয়েছি, সেই একইভাবে আগামী দিন আবাস যোজনায় বাড়ি দেবো, কেউ আটকাতে পারবে না। আমি কথা দিয়ে যাচ্ছি। তা আপনারা অনেকক্ষণ ধরে এসছেন, এখন 5টা 10 বাজে, বাড়ি ফিরতে হবে সবাইকে। আমি তো আবার আসবো, সবার সাথে দেখা হবে। বৃষ্টি পড়ছে, সবার ছাতা নেই, সবাইকে বাড়ি ফিরতে হবে। এত মায়েরা বসে রয়েছে, বাড়ির সংসারের কাজ ছেড়ে এসছে। ছেলেদের তো কাজ নেই, মায়েদের তো বাড়ি গিয়ে রান্না করতে হবে, রান্না করতে হবে, ঘর সংসার সামলাতে হবে। কি আরো 10 মিনিট, বৃষ্টি শুরু হয়ে যাবে। আমি তো আছি, আমি আবার আসবো। শোনো, আমি একটা কথা দিয়ে যাই, কথা দিয়ে যাই। রেজাল্ট কবে বেরোবে? আমি জুন মাসে আবার আসবো এই মাটিতে, 1 মাসের মধ্যে আবার আসবো, কথা দিয়ে যাচ্ছি। এটা মে মাস, আমি আবার আসবো। জয়ের আনন্দ আপনাদের সকলের সাথে ভাগ করে নেব। আপনাদের কষ্ট হলেও মায়েরা যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, আমাদের বাঙালিদের বলেছে রোহিঙ্গা, সংখ্যালঘু ভাইদের বলেছে পাকিস্তানি, শিখ ভাইদের বলেছে খালিস্তানি, তার জবাব আগামী দিন ভোটের মাধ্যমে 3 নম্বর বোতাম টিপে আমার আপনার সবার প্রার্থী বাপি হালদারকে 3 লক্ষ ভোটের ব্যবধানে মথুরাপুর থেকে জিতিয়ে জবাব দিতে হবে। কথায় আছে না, কথায় আছে না, স্যাকড়া টুকটাক কামারের 1 ঘা। আপনি 1 কোপ আর 1 ঘাটা মারবেন আগামী 1 তারিখ। সব বঞ্চনার জবাব আগামী 1 তারিখ, সব লাঞ্ছনার জবাব আগামী 1 তারিখ, সব অত্যাচারের জবাব আগামী 1 তারিখ, সব নিপীড়নের জবাব আগামী 1 তারিখ, সব বৈষম্যের রাজনীতির জবাব আগামী 1 তারিখ, হাইকোর্টকে অপব্যবহার করে সমাজে বিভাজন তৈরি করার জবাব আগামী 1 তারিখ, আর বাংলার উন্নয়নকে থমকে দেওয়ার রাজনীতির জবাব আগামী 1 তারিখ। তাহলে বিসর্জন হবে তো? হবে তো? হবে তো? হাত তুলে বলুন। স্বৈরাচারীদের বিসর্জন হবে, অত্যাচারীদের বিসর্জন হবে, বাংলা বিরোধীদের বিসর্জন হবে, পরিযায়ী নেতাদের বিসর্জন হবে, অত্যাচারীদের বিসর্জন হবে। আমার সাথে জোরে বলুন, দুহাত তুলে, জয় বাংলা, 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 জয় বাংলা,
জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। সকলে সাবধানে বাড়ি ফিরে যাবেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বাড়ি ফিরে যাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।